আমরা সমন্বয়কদের গালি দেই, কিন্তু যারা এই কলকাঠিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায়? এই তদবিরকে প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান, এটাকে সামনে রেখে। বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম। আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম? আমরা সমন্বয়কদের গালি দেই, কিন্তু যারা এই কলকাঠিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায়? আজকে যদি আমরা তাদেরকে সরাসরি তাদের কথাটি না বলি, তাহলে এই যে রেজিম, যেই রেজিমের দ্বারা আমরা এতদিন শোষিত হয়ে এসেছি, তেমন একটি রেজিম তৈরি হওয়ার মতো সিস্টেম আমরা আমাদের জায়গা থেকে করে দিব। এই জিনিসটি আমরা কখনো করতে পারি না। আজকে সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা যখন পিছন থেকে এই জিনিসগুলো দেখার আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে, তখন বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী তাদের সুপারিশ আর তদবির শুরু হয়। এই তদবির বাংলাদেশের জন্য না, এই তদবির বাংলাদেশের মানুষের জন্য না। এই তদবিরকে প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান, এটাকে সামনে রেখে। এই ম্যানের রাজনীতি করলে আর এই ম্যানের রাজনীতিকে সামনে রেখে এই অভ্যুত্থান হয়েছিল। তাহলে আজকে আমরা আমাদের জায়গা থেকে ওই একই সিস্টেমগুলো বাংলাদেশে বিভিন্নভাবে চর্চিত হতে দেখছি। আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না? আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয়, যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায়, যখন আমার ইন্টারনেটের দাম বাড়ায়, তখন আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করব। কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে, তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না? আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম? আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি, ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে। আজকে বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম। আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে। যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন, কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না? আমরা যদি এগুলো না বলতে পারি, তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন, এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না, আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার, না হয় সমন্বয়ক, না হয় উপদেষ্টা। কোনো লাভ নাই। আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয়, একটা দুইটা তিনটা চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয়। এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম 1.5 থেকে 2 গুণ বেড়ে যায়। তাহলে যারা এই চাঁদাগুলো নিচ্ছে, যারা এই চাঁদাবাজি করছে, তারা কেন এই দায় নিবে না? আজকে পুরো বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারটি প্রত্যাশা করি, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে।